নামাজটাকেই প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 63 বছর জিন্দেগিতে মূল টার্গেট ছিল ইকামাতুস সালাহ, ইকামাতে দিন, নামাজ প্রতিষ্ঠা করা। মক্কাতে নামাজ প্রতিষ্ঠা করতে পারে নাই, মদিনাতে গিয়ে উনি নামাজ প্রতিষ্ঠা করছেন। এই জন্যই মদিনাতে গিয়ে সর্বপ্রথম আল্লাহর রসুলের বাড়িও ছিল না, ঘরও ছিল না, মায়ের বাড়ি, নিজের বাড়ি, নিজের দেশ, নিজের মামার দেশ, সবকিছু মক্কাতে পড়ে রয়েছে, মক্কা তায়েফ। তিনি যখন সর্বশেষ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকছেন, এই সময় কিন্তু রসুলের বাড়ি গাড়ি ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উদ্যোগ নিলেন, আগে আমাদেরকে একটা মসজিদ বানানো দরকার। কেন মসজিদ বানানো দরকার? মসজিদ থেকেই পুরো মদিনার রাজত্ব দিয়েছেন, সারা দুনিয়ার রাজত্ব। ইসলামী মূল রাষ্ট্রের প্রাণকেন্দ্র হলো মদিনা। আমরা কথায় কথায় বলি যে বাংলাদেশে যে ইসলাম আমরা দেখি, এটা কোন দেশের ইসলাম? মদিনার ইসলাম। আমরা কথায় কথায় এটা বলি যে আমাদের দেশে ইসলাম আছে কোত্থেকে? মক্কার কথাটা কিন্তু মানুষ আগে বলে না, মদিনার কথাটাই আগে বলে। কারণ মদিনা থেকে মূলত দিন চমকাইছে, মদিনার ইসলামটাই সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। আর আমাদের বড় সৌভাগ্যের কপাল, যেই সময় মদিনাতে ইসলাম প্রবেশ করেছে, এই কথাটা খুব ভালো করে বুঝবেন, যেই সময় মদিনাতে ইসলাম প্রবেশ করেছে ঠিক একই সময় একটু 19-20, ওইখানে 19 এইখানে 20, ওইখানে একটু আগে তার পরের লেভেল হলো বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে। আলহামদুলিল্লাহ, চারজন সাহাবী বাংলাদেশের মধ্যে আগমন করেছিল। নদীবন্দর থেকে, একবারে নদীবন্দর থেকে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছিল চারজন সাহাবী। পুরো মক্কা মদিনায় যারা গেছেন দেখবেন, সারা মক্কা মদিনায় 10,000 সাহাবীর কবর। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে ঘোষণা করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সেই 1.25 লক্ষ সাহাবী কোথায় গেল? মাত্র 10,000 কবর খুঁজে পাবেন, অস্তিত্ব খুঁজে পাবেন। জান্নাতুল বাকি, এরপর বাকিউল গরকত, মক্কা মদিনায় সব মিলে A to Z 10,000। বাকি সাহাবীরা কোথায়? দিন প্রচারের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে, নামাজ প্রচার করার জন্য সারা দুনিয়াতে সাহাবীরা ছড়িয়ে পড়েছিল। একটাই টার্গেট, শুধু নামাজ প্রতিষ্ঠা করো। যার নামাজ ঠিক হবে ও এমনিতেই ঠিক হয়ে যাবে। যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি মিথ্যা কথা বলবে না। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা থাকতেই পারে না, অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব, হিংসা নেকিকে এমন ভাবে মিটিয়ে দেয়, মুলট পাটন করে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়ে শেষ করে দেয়। যেই শুকনো কাঠের মধ্যে আগুন লাগে, এই কাঠ কি থাকতে পারে? ঠিক তদ্রূপ হিংসা মানুষের নেকিগুলোকে শেষ করে দেয়। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে বিনয়ের একটা গুণ আছে, নামাজের মধ্যে তাওয়াজুর একটা গুণ আছে। নামাজে দাঁড়াবেন, বাস হিংসা নিজের অন্তর থেকে এমনিতেই পালাবে, স্বাভাবিক, যদি নামাজটা নামাজের মতো হয়। এই জন্যই রাসূল বলছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেই কোয়ালিটিতে দেখছো, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো, ডাইরেক্টলি ইনডাইরেক্ট সেইভাবেই তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেক মানুষ, অনেক ইসলামিক স্কলার ভুল ব্যাখ্যা করে থাকে। তারা বলে রাসূল যেইভাবে নামাজ পড়েছে তোমাকে সেইভাবেই নামাজ পড়তে বলছে, অতএব নারী পুরুষ উভয়ে এই ক্ষেত্রে সমান। নারীরা হাত বাঁধবে কোথায়? আল্লাহ রাসূল এইভাবে হাত বাঁধছে, কান বরাবর হাত উঠিয়েছে, কাঁধ বরাবর হাত উঠিয়েছে। মহিলা তুমিও কাঁধ বরাবর হাত উঠাইবা। ওই যে আল্লাহ রাসূল বলছে আমাকে সেম যেই কোয়ালিটিতে দেখছো সেই কোয়ালিটিতে তুমি কাজ করবা না। আল্লাহ রাসূল এই কোয়ালিটিটা এইখানে বলে নাই। আল্লাহ রাসূল বলছে আমি যেইভাবে নামাজ পড়লাম, মানে আমি যতটুকু খুশু খুজুর সাথে, যতটুকু বিনয়ের সাথে, যতটুকু আবেগ নিয়ে, যতটুকু ভালোবাসা নিয়ে, যতটুকু আল্লাহর ভয় নিয়ে আমি নামাজে দাঁড়াইলাম, ঠিক তদ্রূপ সেম কোয়ালিটিতে তোমরা নামাজ পড়বা। এই নামাজ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াবুদ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাম ইয়াকুন ইয়ারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী শরীফের হাদিস, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলছে তোমরা এমন ভাবে নামাজে দাঁড়াইবা যেন সরাসরি আমি আল্লাহ তাআলাকে তোমরা দেখছো, এটা মনে করে, এটা ধারণা নিয়ে, নলেজ এটা দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবা। যদি এতটুকু তোমার পক্ষে সম্ভব না হয় যে তুমি সরাসরি আমাকে দেখতে পারতেছো না, তোমার ঈমানটা এই পর্যায়ে যায় নাই যে তুমি আমাকে দেখতে পারতেছো না, তাহলে অন্তত এতটুকু ধারণা করো যে আমার রব আমাকে দেখতেছেন। যদি কোনো মানুষ এই মনে করে নামাজের মধ্যে দাঁড়ায় যে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে,
তাহলে এই মানুষটা নামাজের মধ্যে দোকানের হিসাব করতে পারবে? এই মানুষটা নামাজের মধ্যে মক্কা মদিনায় সফর করতে পারবে? সম্ভব না।